চির নভনীলে ধুধর শৈল কহনে আসো বিটুপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে। তুমি সব জায়গায় আসো প্রভু। ভাগবতের দশম স্কন্ধ বললেন বাসুদেব কোথায় আছে? প্রহ্লাদ বললেন বাসুদেব সর্বমিতি। বাসুদেব সব জায়গায় বিরাজ করছে। আর হিরণ্যকশিপু বলে স্তবের মধ্যে আছে। এটা তো কন্ট্রিক। ভগবান বললেন জীবের হৃদয়ে থাকি, অথচ কন্ট্রিটের মধ্যে ভগবান কেন গেল? দশম স্কন্ধে ভগবান বললেন কন্ট্রিটের মধ্যে আমি আসলে বাস করি না, তবে আমার ভক্ত যেহেতু বলেছে কন্ট্রিটে থাকো, তৎক্ষণাৎই আমি কন্ট্রিটের মধ্যেই প্রবেশ করেছি। ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে ভাবসা কল্পতরু। ওই অমৃতময় প্রসাদ কাগজ দিয়ে ঢাকা। গৃহকর্তা বললেন তুমি না খাও তাতে কোনো সমস্যা নেই, ওখান থেকে একটু প্রসাদ আমায় দিতে পারো। বলেছে তোমার এটা খাওয়া দরকার নেই, সারাদিন কষ্ট করে এসেছো, তোমার জন্য কর্মা পোলাও কত কিছু রেঁধে রেখেছি। ঠিক ওই গৃহকর্তা ঘরে চলে গেলেন স্ত্রীর কথায়, সহধর্মিনীর কথায় ঘরের মধ্যে গেছেন, কিন্তু ঘরের মধ্যে তিনি আর থাকতে পারছেন না। কেন থাকতে পারলেন না? কি সেই স্বীকৃতি? স্বীকৃতি হচ্ছে এটাই যে তার অনিচ্ছাকৃত ভাবেও একটা ন্যাকড়া তিনি দান করেছিলেন, আর সেই ন্যাকড়াটা ছিঁড়ে তিনি সলতে বানিয়ে ভগবানের সেবায় লাগিয়ে দিয়েছিল। তাই তো তার ভিতরে কৃষ্ণ প্রেম জাগরিত হয়ে গেছে। যখনই দান করেছে নিঃস্বার্থভাবে, তখনই কৃষ্ণ প্রেমের অঙ্কুর হৃদয়ের মাঝে জেগে উঠেছে। আর ওই গৃহকর্তা বললেন আমাকে একটু প্রসাদ দাও। বলেছে না, এইগুলো পরে খাবে, আগে কর্মা পোলাও রেখেছি। অনেকগুলো আইটেম তার সামনে দেওয়া হলো, কিন্তু মনটা পড়ে রয়েছে প্রসাদের বাটায়। কে কখন কার গৃহে কিভাবে আসবে আমরা কেউ জানি না। এই জন্য সনাতনীরা সব সময় সর্বজীবের কথা বলে, একক জীবের কথা সনাতনী বলে না, বলছে সর্বজীবে দয়া, এবং সর্বজীবের জন্যই আমরা ভজন করি। বলছে কুকুর বিড়ালকে কেন প্রণাম করো? আরে কুকুর রূপে যে কৃষ্ণ এসেছিল, কুকুর রূপে যে লোকনাথ ব্রহ্মচারী এসেছিল, তাই আমার অজান্তে যদি আমার গৃহে কোনো বৈষ্ণব অগ্নি করে এসে পড়ে আর অনাহারি গেলে আমার যে অমঙ্গল হয়ে যাবে, তাই তো আমরা সব জায়গাতে প্রণাম করে থাকি। মাটিতে ভূমি মাতাকে প্রণাম করি কেন? এই একটাই কারণ, যখনই তিনি বারবার প্রসাদের কথা বলছেন ডাইনিং টেবিলে বসে, সেই ডাইনিং টেবিলে তার মন করছে না কর্মা পোলাও দেখেও তার মন করছে না। যখনই দেখছে যে বারবার প্রসাদের কথা মনে পড়ছে, তৎক্ষণাৎই অপার কৃপা শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অপার কৃপায় শ্রী নিত্যানন্দ প্রভুর অমৃতময় মহা হরিনাম ওই বারান্দা থেকে কীর্তন আসছে। প্রসাদের বাটা থেকে কি কীর্তন করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আবার যদি ভক্ত সঙ্গে এমনি করে হরিনাম করার সুযোগ না পাই, যদি আগামী দিনে আমার মৃত্যু হয়ে যায়, সেই দিন তো এই জীবনটা বৃথায় চলে যাবে।
তাই প্রাণ ভরে আমরা সবাই কীর্তন করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি করে হরিনাম বারান্দা থেকে ছুটে আসছে, তৎক্ষণাৎই ডাইনিং টেবিল ফেলে দিয়ে ওই গৃহকর্তা বারান্দায় ছুটে যায়। বারান্দায় গিয়ে দেখছে প্রসাদ থেকে মহা হরিনামের কীর্তন। এই হরিনাম তো বৃন্দাবনের কীর্তন, এই কীর্তন তো আমরা এমনিতে পাইনি, এই কীর্তনের জন্য বহু কিছু ঘটে গিয়েছে সনাতন ধর্মের মধ্যে। সেই মহা কীর্তন শ্রবণ করে গৃহকর্তা বারান্দায় গিয়ে আস্তে করে যখন পেপারটা উঠালেন, উঠানো মাত্রই দেখি অমৃতময় প্রসাদের উপরে আর কেউ নয়, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী বসে রয়েছে। একদিন হা রাধে বলেও ডাকলাম না। রাধারানীকে কি বলা হয় জানেন? আল্লাহাদিনী শক্তি। আল্লাহ বলে না বাচ্চাটাকে খুব আল্লাহাদ করি, আরে কৃষ্ণ যে রাধারানীকে খুব আল্লাহাদ করতেন, আল্লাহাদ করে কৃষ্ণ উপহার দিয়েছিলেন শ্রীমতী রাধারানীকে। কি উপহার জানেন? তার চরণের প্রতি নুপুর দান করেছিলেন, যে নুপুর কোন মনুষ্যের দ্বারা তৈরি করা সম্ভব নয়। আর সেই নুপুর পরে রুনুঝুরু শব্দে বৃন্দাবনে এখনো রাই হেঁটে বেড়ায়। এখনো পর্যন্ত যারা গুপ্ত মহাজন, যারা গোপনে গোবিন্দ ভজে, তারা হচ্ছে গোপীগণ। ওইরূপ গোপী যে আমরা পুরুষ দেহ পেয়েছি, এটাকে বলি জনক পুরুষ। পুরুষ দেহ পেয়েও আমরা গোপী হতে পারি, নারী দেহ পেয়েও তিনি গোপী হতে পারেন। গোপী কোন স্ত্রী বা পুরুলিঙ্গ নয়, গোপী হচ্ছে বিশেষ একটা ভাবের নাম। সাধু কোন পুরুষ লিঙ্গ বা স্ত্রী লিঙ্গ নয়, সাধু হচ্ছে একটা ভাবের নাম। যখন ওই ভাব আপনার হৃদয়ের মাঝে জেগে উঠবে, যখন আপনি দেখে চন্ডাল মুসি ঋষি মাছ খেলো না মাংস খেলো এইরূপ চিন্তা যখন আপনার মাথায় না থাকবে, আপনি যাকে পাবেন তাকে পরীক্ষিত রাজার মতো জড়িয়ে ধরে আলিঙ্গন করবেন আর বলবেন একবার হা নিতাই হা দৌড় হয়ে গেল। সেই ভাবটার নামই হচ্ছে সাধু, সেই ভাবটার নামই হচ্ছে গোপী। এই যে ইন্দ্রিয় সকল, এই সকল ইন্দ্রিয়গণ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক গুহ্য লিঙ্গ হস্ত পদ, এত ইন্দ্রিয় আমাদের দান করা হয়েছে। একটা ইন্দ্রিয় ছাড়া আরেকটা ইন্দ্রিয়ের কোনো কাজে লাগে না। সেই ইন্দ্রিয়গুলো যদি কৃষ্ণ কাজে কৃষ্ণ সেবায় না লাগলো, তাহলে মনে রাখবেন এই ইন্দ্রিয়র অভিশাপে একদিন না একদিন আমরা কুকুর বিড়াল শিয়াল হয়ে এই পৃথিবীতে আমাদের জেল খাটতে হবে। চৈতন্য মহাপ্রভুর তাই অমৃতময় কথা কীর্তন, তোমরা যাকে গৌর বলো ওরে আমি বলি রাধে, জন্ম জন্মের অপরাধ বাধায় আমার কাঁধে। জন্ম জন্মের অপরাধ দিয়ে পৃথিবীতে এসেছি, তাই ওই মহাপ্রভু বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী
যদি আপনি মহাপ্রভু সম্পর্কে জানার চেষ্টা করি, দেখবেন রাধারানী গো এত কৃপা আর কেউ করেনি। কে কৃপা করবে? অন্যায় করেছি সমাজে, অপরাধ করেছি সমাজে, কে কৃপা করবে আমাদেরকে? কে দয়া করবে? একমাত্র চৈতন্য মহাপ্রভু বলেছেন, তোদের কোনো ভজনই প্রয়োজন নেই, শুধু সাধুর সঙ্গ করো। আর সাধুকে বলেছে সাধু সাবধান, সাধুকে হতে হবে সাবধান। আর ভক্তদেরকে বলছে তোমাদের কিছু দেখার প্রয়োজন নেই, দাদা নিতাই আছে, সমস্যা নেই। এই জীবের নিতাই যার সাথী হয়েছে, নিতাইকে যিনি সাথী করেছেন, তার আবার কিসের ভয়? বলেছে আজে বাজে খাবার খেলাম, আজে বাজে পথে চললাম, যাবো না সাধুর সঙ্গে। আরে ভাই, একদিন আসো না, একদিন সাধুর সঙ্গে আসলে এই হাজার হাজার ভক্তদের মধ্যে একটা পরম নিষ্কিঞ্চন বৈষ্ণব থাকতে পারে। আরে ওই বৈষ্ণব যদি একবার তোমার দিকে শুধু তাকায়, তাহলেই তোমার দেখা মাত্রই হৃদয়ের ময়লাগুলো দূরীভূত হয়ে যাবে। এই হৃদয়ে আর ময়লা থাকবে না, এই ময়লাগুলো দূরীভূত হয়ে যাবে। ওরে নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, হৃদয় পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, দৃঢ় করি ধরণী তাই পায়, যে ছায়ায় জগত জোড়ায়। ওরে হেন নিতাই বিনে ভাই, ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরণী তাই পায়, দৃঢ় করি ধরণী তাই পায়। আপনাদের এই আসরে আমাদের নিত্যানন্দ সেবাশ্রমের কিছু ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে। তাদেরকে আমি সবাইকে শিখিয়ে দেই, তোমাদের বাড়ি থেকে যখন বেরিয়ে আসবে, আমাদের এই আশ্রমের ভাগ্যক্রমে এই আশ্রমের যিনি গুরুদেব ছিলেন, যার বাড়িতে যার মাটিতে জন্ম হওয়ার যোগ্যতা আমি রাখি না, তথাপিও কৃপা করে কোন জন্মে যেন বৈষ্ণবের চরণ ধুলি অধমের গায়ে লেগেছিল বলে ওই মাটিতে অধমের জন্ম হয়েছে। আমি সব শিষ্যকে বলে দিই, ভাই তোমরা যেদিন আসো বাড়ি থেকে আশ্রমে, তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে কোথায় যাও, তাহলে বলবে না এই পাঠক শাওন মল্লিকের বাড়ি যাই, বা আমাদের মন্দিরের সেক্রেটারি মিলন মল্লিকের বাড়ি যাই। তাহলে কি বলবো? বলবে নিতাইয়ের বাড়ি যাই। এমনি করে বলতে বলতে একদিন না একদিন পরম দয়াল শ্রী নিতাইয়ের কৃপা হয়ে যাবে, যেদিন নিতাই বলে কেটে বেড়াবে এই ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু নবদ্বীপে হরিনাম লীলায় এই মহা হরিনাম আমরা এমনিতে পেয়েছি ঠিকই, কিন্তু হরিনাম দিতে বড় কষ্ট হয়েছিল। এই হরিনাম স্বাভাবিক কোন হরিনাম নয়, গোলকে গোপনে যে নাম ছিল সেই নাম মহা অস্ত্র করি, পাষণ্ডকে বধ না করি। যত যত অসুর ছিল কৃষ্ণ অবতার বধ করেছেন, অসুরদেরকে রাম অবতার বধ করেছেন বা কৃপা করেছেন, কিন্তু গৌর অবতারই এসে কোন অসুরকে বধ করেননি। গৌর অবতার এসে একটা অস্ত্র ধরিয়ে দিয়েছেন ওই অসুরের হাতেও। বলেছে কি সেই অস্ত্র? সেই অস্ত্রের নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নামক অস্ত্র অসুরের হাতে ধরিয়ে দিয়েছে, আর সেই অসুর রাস্তায় নৃত্য করে মহাহরিনাম কীর্তন করে ঘুরে বেড়াচ্ছে। এই নবদ্বীপের মাটিতে হরিনাম দেওয়ার জন্য বহু কষ্ট করতে হয়েছে। হরিনাম বিনা প্রণালীতে বিনামূল্যে আপনার আমার ঘরে আমরা পেয়েছি ঠিকই, কিন্তু জানেন তো এই হরিনামের জন্য আমাদের হরিদাস ঠাকুরকে
22টা বাজারে নিয়ে আঘাত করা হয়েছিল। হরিদাসের অঙ্গটাকে জর্জরিত করা হয়েছিল। শুধু হরিনাম ছেড়ে দে, হরিনাম ছেড়ে দিয়ে ওর চরণে পূজা করতে সবাই। আর ও বলেছিল হরিদাস যে সব ছেড়ে দিব, এক জন্মে নয়, জন্মে জন্মে জঙ্গলে জন্ম নিব, তথাপিও মহা হরিনাম কীর্তন ছাড়তে পারবো না, এই হরিনাম ছাড়তে পারবো না। এই জন্য 22টা বাজারে তাকে মারা হয়েছিল। মহাপ্রভুর সাথে যেদিন দেখা হয় হরিদাসের, সেই হরিদাস নির্যাসে আলোচনা করেছেন। দেখা মাত্রই মহাপ্রভু হরিদাসের সাথে আলিঙ্গন করেছিলেন। যখন কোলাকুলি মহাপ্রভু করেছিলেন, কোলাকুলি করে যখন পিঠে হরিদাসের পিঠে মহাপ্রভুর হাত, মহাপ্রভুর পিঠে হরিদাসের হাত কোলাকুলি করছে, বলছে প্রভু আমি ময় স্পর্শী, আমাকে তুমি স্পর্শ করো না প্রভু। আর অদ্বৈত গোসাই জিজ্ঞেস করেছিল হরিদাস তুমি কি চেনো ওনাকে যাকে দেখছো? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ভক্তি প্রেম দান করার জন্য নবদ্বীপের মাটিতে ছিন্ন বসত পড়ে আজকে আমাদের যুব সমাজ ভাগবতে আসতে চায় না। কেন? কারণ মহাপ্রভুকে ওরা জানে না। মহাপ্রভুকে না জানলে বলছে পড়িয়া চাইবে সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথার অধ্যায়ন, লোচনবিহীন অন্ধ দর্পণ কিবা কাজে। অন্ধজনের আয়না দিয়ে কোনো লাভ নেই। মহাপ্রভু যখন হরিদাসকে জড়িয়ে ধরে কাঁদছে, হঠাৎ করে মহাপ্রভুর হাতে হরিদাসের পিঠের সেই দাগগুলো হাতে পড়ে গেল। মহাপ্রভু হরিদাসকে ঘুরিয়ে পিছন দিকে বললেন হরিদাস তোমার পিঠে দাগগুলো কিসের? হরিদাস বলল প্রভু ও কিছু নয়, কাপড় দিয়ে দাগগুলোকে ঢেকে রাখছে। বলছে প্রভু এগুলো কিছু নয়। বলেছে না হরিদাস আমার কাছে মিথ্যে বলছো কেন, আমার কাছে লুকাচ্ছ কেন? হরিদাস তোমার অঙ্গে অজস্র দাগ, তোমাকে ওরা মেরেছে তাই না? আরে ভগবান বলছে হরিদাস তোমায় মেরেছে, আর আমি হলে 10টা নালিশ দিতাম ভগবানের কাছে যে ওকে ধ্বংস করো, ওকে ধ্বংস করো, ওকে ধ্বংস করো। আর হরিদাস বলেছে প্রভু আমার জন্য তোমার কিছু করতে হবে না। যারা যারা পাশন্তি রয়েছে তাদের হৃদয়ে শুধু দাদা নিতাইয়ের কৃপা যেন বর্ষিত হয়ে যায়, সেই আশীর্বাদ তোমার কাছে আমি চাই। যখন হরিদাসকে বলল তোমাকে যে ওরা মেরেছে 22টা বাজারে নিয়ে, তুমি আঘাত পাওনি, কষ্ট পাওনি, তখন হরিদাস বলেছিল হরি নাম করতে ব্যস্ত ছিলাম, আমাকে মেরেছে কিনা সেটা তো আমি জানি না প্রভু। বলেছে কি বলছো তুমি, তোমার গায়ে এগুলো কি হয়েছে তুমি দেখেছো? হরিদাস মহাপ্রভুর কথার জন্য তার অঙ্গের দিকে তাকিয়ে দেখে দাগের অজস্র দাগ পড়ে আছে কালো কালো। বিভিন্ন দররা দিয়ে তাকে ব্যাধি দিয়ে আঘাত করা হয়েছে। হরিদাস বলেছে প্রভু তোমার জীবগণ সাধু সঙ্গে যায়, তোমার জীবগণ হরিনামের আসরে যাবে, তোমার জীবগণ ভগবানের সেবা দিতে যাবে। তখন দেখো সবাই কত সুন্দর করে সেজে গুজে যায়। সবাই দেখো গহনা পরে, মেয়েরা কানে স্বর্ণের দুল পরে, গলাতে যাদের টাকা আছে হার পরে, ছেলেরা আংটি পরে, হাতে ব্যাসলাইট পরে, স্বর্ণের কত কিছু পরে, কত গহনা পরে অলঙ্কারে সজ্জিত হয়ে ভগবানের সেবায় যায়। আর তোমার কৃপাতে হরিদাসের কিচ্ছু নেই। আমি কি দিয়ে সেজে তোমার কাছে আমি যাব মাধব? আমার তো কোনো কিছুই নেই। তাই তো আমি এইগুলো দাগ নয়, এইগুলো আমি কৃষ্ণ নামের অলঙ্কার পরেছি গায়ে। অলঙ্কার করতে পারি সেই কষ্টে মাথা মধুমাখা হরিনাম। জগাই মাধাইকে উদ্ধার করতে গেল নিতাই। ও মা পতিতালয়ে সাধু, আপনারা অনেক শাস্ত্র জানেন, অনেক শাস্ত্র দেখেছেন বা পড়েছেন, কিন্তু কোন শাস্ত্র ছেদন করা হয়নি পতিতালয়ের মধ্যে সাধু। মদ খায় সেই আসলে সাধু নিতাই। যে পতিতালয়ে অন্য নারী ভোগ করে সারাদিন মদ মাংস নিয়ে পড়ে থাকে, হরে কৃপার ঠাকুর নিতাই যে সেখানে গিয়ে দাঁড়িয়েছে, বলেছে জগাই, আর তারানি দিয়েছে। আবার বলেছে জগাই
আবার তাড়ানি দিয়েছে। হরিদাস যাচ্ছে আর নিত্যানন্দ প্রভু যাচ্ছে, বারবার তাড়িয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত তো মাটির কলসি মেরে দিল। নিতাইয়ের কপাল ফেটে অজস্র রক্ত কণিকা বক্ষ ভেসে লাল হয়ে গেল। সেই দিন যদি নিতাই ঘরে ফিরে যেত, তাহলে হরিনাম আমরা কখনো পেতাম না। দয়ার ঠাকুর, কৃপার ঠাকুর শ্রীমন নিত্যানন্দ প্রভু তথাপিও বলছে, মেরেছিস কলসি কানা, তাই বলে কি প্রেম দিও না? ওরে জোড়াই, ওরে মাধাই, তোদের কাছে আর কিচ্ছু চাই না রে ভাই। তোরা শুধু দুই বাহু তুলে বদনে একবার হরি বলে দাও, একবার হরি বললেই হরি বাবা হয়ে যাবে। সেই শিক্ষা দিচ্ছে নিত্যানন্দ প্রভু। আজকে নিতাইয়ের সে হরিনামের আসরে সনাতনীরা বাদাম খাচ্ছ, নিত্যানন্দ প্রভুর হরিনামের আসরে সনাতনীরা চিপস খাচ্ছ। নিত্যানন্দ প্রভুর সেবন করা মহা হরিনামের আসরে বসে স্বর্ণের দাম জিজ্ঞেস করছো। কৃপা করে কাজ কেউ করবেন না। এই আসরে আর কেউ না থাকলেও ৬৪ মহন্ত এই সেবা সম্মানে উপস্থিত থাকে বলে কথা দিয়েছে। এই শেষটা সনাতনীর মধ্যে নেই বলে হরিনামের আসরে আজে বাজে কীর্তন করা হয়, আজে বাজে সুর দেওয়া হয়, চিপসের প্যাকেট দেওয়া হয়। কিছু কিছু মা বোনের আছে শরীর প্রদর্শনের জন্য এইরকম কীর্তনের আসরে এসে থাকে। আশ্চর্য হয়ে যায়। নিত্যানন্দ প্রভুর এই সেই অমৃতময় হরিনাম আজ পর্যন্ত আমাকে ক্রিয়া করলো না। আমার ভিতরে একটুখানি কৃষ্ণ প্রেম জাগ্রত হলো না। কেন হবে? কারণ যুগে যুগে জনমে জনমের পাপ আমার হৃদয়ে রয়েছে। তাই তো কৃষ্ণ প্রেমের অঙ্কুর জাগরিত হয় না। আর কৃষ্ণ প্রেমের অঙ্কুর যদি জাগরিত হতো, তাহলে কৃষ্ণ নাম পড়া মাত্রই নয়নে ঝরঝর করে নয়ন বাড়ি ঝরে বক্ষ ভাসিয়ে দিতাম। কৃষ্ণ নামে এই জিনিস হবে, প্রেম হবে কৃষ্ণ নামে। কেন হবে? কারণ হরে কৃষ্ণ, হরেই হচ্ছে শ্রীমতী রাধারানী এবং গোপীগণ। ওই ৮টা হরের মধ্যে ৮টা গোপী লুকায়িত রয়েছে। সেই জন্য অমৃতময় প্রেম এই হরিনামের মধ্যে আছে। সেই জন্য এত প্রেম হয়, আনন্দ। বজিকা অখণ্ড মহা হরিনাম যজ্ঞ, নাম দিলেন অখণ্ড। এখন ইদানিং এমন হয়েছে সন্ধ্যারতি করি আমরা কীর্তনে, অখণ্ড আর থাকে না ভাই, খণ্ড হয়ে যায়। পারলে হরিপলা দিয়ে দিই হরিনামের আসরে। এই জন্ম জন্মান্তরের অপরাধগুলো যেন আমরা এড়িয়ে চলি। অখণ্ড মহা হরিনাম কীর্তন। অখণ্ড কেন? যত প্রহর আপনারা মান্তি করেছেন বা ব্রত করেছেন, তত প্রহর ব্যাপী অখণ্ড থাকবে এই নাম। এই নাম কখনো ছুটতে পারবে না, আপনি যা করেন না কেন। আরে মানুষ মরে যায়, তারপর হরিনাম ছাড়া সম্ভব নয়। যে আশ্চর্য ঘটনা আমাদের নিত্যানন্দ সেবাশ্রমে ঘটেছে। অনেক বছর পরে আমার বাবা একজন কীর্তনিয়া বলে তার অনেক বাসনা ছিল আমাদের আশ্রমে একটু নাম যজ্ঞ দিলেন। এবং সেই বাসনা আমার গুরু ভ্রাতা এই মিলন মল্লিক অর্থাৎ সাধারণ সম্পাদক যিনি, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকল ভক্তবৃন্দদের নিয়ে প্রথম এই হরিনামের আসর মিলানো হয়েছিল। আর সেই আসরে পরিণয় হয়েছিল আমাদের আত্মীয় স্বজন সবাই। এখনো আসে, মিলন মেলা হয়। সেই আসরের মধ্যে এসে আমাদের এই বিআই সম্পর্কে একজন সাধু আসে, বয়স ৭০-এর কাছাকাছি। আমাদের কালীপদ নামে এক মল্লিক আছে, আমার দাদা হয়, তার বিআই মশাই। তিনি আসেন এবং এসে আমাদেরকে একে একে প্রণাম করছে। বলছে আপনারা এত লোক আশ্রমে থাকেন, প্রণাম করছে, আমরা আলিঙ্গন করছি। এই লোকটা কি বুঝে জানি না, আমাকে আলিঙ্গন করে, আমি তখন ভাগবত পাঠ করি না, আমাকে আলিঙ্গন করে বললেন যে বাবা আসছি তো অনেক কষ্ট করে, জানেন ধান পাট হয় সেগুলো ফেলে এসেছি, গ্রামের মানুষ আমরা, কিন্তু মৃত্যু তো হবে, সেই মৃত্যুটা যেন স্বভাব মধুর বৃন্দাবনী হয়ে যায়। এই কথা বললো। আমি সে কথার অর্থ বুঝিনি। সেদিন রাত্রে হরিনাম শ্রবণ করতে করতে তিনি যখন আমার ভাইয়ের ঘরে, জ্যাঠাতো ভাইয়ের ঘরে গিয়ে ঘুমালেন, প্রথম বছর হরিনাম
সেই দিন রাত্রি তিনি ওই গৃহের মধ্যেই দেহ ত্যাগ করেছিলেন। পরের দিন সেই মৃত্যু লাশটাকে আমরা ট্রলারে উঠিয়ে তাদের বাড়িতে পাঠিয়েছিলাম। তথাপি অখণ্ড হরিনাম খণ্ড হতে আমরা দেইনি। এটাই হচ্ছে নিয়ম। এটা কোন কীর্তন আপনি যেভাবে কীর্তন করেন, কিন্তু অখণ্ড যেন কখনো না হয়। ছুটে গেলেই সমস্যার সৃষ্টি হবে। কত নাচ গান, কত ঢং হচ্ছে। এই হরিনাম কেমন দেখেন, নবদ্বীপের মাটিতে মহা হরিনাম হয়। ভক্তের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরিনাম কীর্তন প্রচার করছেন স্বয়ং নিত্যানন্দ প্রভু, না চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু নয়, মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন দুইজনকে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, মনে আজ্ঞা করব প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বড় কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। 64 মন্ত্রের মধ্যে দুইজন, নিত্যানন্দ আর হরিদাসকে দায়িত্ব দিলেন। আর হরিদাস আর নিতাই শুরু করলেন কি দিয়ে? শুরু করলেন পতিতালয়ে দিয়ে। পতিতালয়ে গিয়ে জগাই মাধাইকে উদ্ধার করার মাধ্যমে এই মহাকীর্তন যে জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। এত পাপী, আপনারা তো পরম বৈষ্ণব, আপনাদের জীবনে যদি কোনো ভজন নাও থাকে, তথাপিও আপনারা যে ভাগবতে এসেছেন, এর চেয়ে শ্রেষ্ঠ ভজন আর কিছু হতে পারে না। বলছে আমার মালা জপ বাকি। আরে ভাই, আপনি যদি এখানে বসে ভক্ত সঙ্গ করেন, ভাগবতে বা হরিনামের আসরে আসেন, সেই দিন যদি আপনার মালা জপ বাকি থাকে আর আপনি যদি পরম ভাগ্যবান হন আর এই আসরে এসে যদি একটা বৈষ্ণবের দর্শন হয়ে যায়, সেই দিন আপনার মালা জপ আর করতে হবে না। সেই মালা হয়তো আমার নিত্যানন্দ প্রভুই জপ করে আপনার ভাগ্যের মধ্যে দান করে দিবে। এটাই হচ্ছে নিত্যানন্দ প্রভুর অপার কৃপা। কি ধন পেয়েছি আমরা জানি না, এ হেন অবতারই কোনদিন আসেনি। সেই নিত্যানন্দ প্রভুকে দেখবে বলে নবদ্বীপের এক ব্রাহ্মণ পত্নী তিনি বলেছিলেন যে সুন্দর কেমন গো, আমরা সবাই সুন্দরের পূজারী। বলেছে সুন্দর কেমন? আর ওই ব্রাহ্মণকে তার সহধর্মিনী যখন প্রশ্ন করেছে, তখন বলেছে সুন্দর কাকে বলা হয় সেটাই তো বুঝলাম না, তবে শিবাসঙ্গনে যখন যাই তখন একজন ব্যক্তিকে আমি দেখি। কে সে? বলেছে তার নাম হচ্ছে শ্রীমন নিত্যানন্দ প্রভু। জানো গো, নিতাইকে যেদিন দেখি নয়নে, সেদিন আমি পৃথিবী নয় অনন্ত পৃথিবী ভুলে যাই। একমাত্র দেখা মাত্রই এত প্রেম। মহাপ্রভু যাওয়ার পরে শিবাসঙ্গনে নিত্যানন্দ প্রভু পালিত হতেন এবং মালিনী দেবী শ্রীবাসের স্ত্রীকে নিতাই মা বলে ডাকতেন। নিত্যানন্দ প্রভুর এই অপার কৃপায় ওই গৃহে তিনি থাকতেন। আর ওই ব্রাহ্মণ পত্নী প্রশ্ন করার পরে বলেছে, আচ্ছা তোমার নিতাইকে কি করে দেখা যায়, তাকে কি করে পাওয়া যায়? বলেছে তাকে কি সহজে পাওয়া যায়? সেবা করতে হবে না? সেবা না করলে তাকে পাওয়া যাবে? তখন ওই সহধর্মিনী, এই যে স্বামী স্ত্রীর যে বন্ধন, বলছে স্ত্রী আমার ভালো লাগে না, আরেকজনের স্ত্রী বা মেয়ে ভালো লাগে। স্ত্রী বলে স্বামী আমার ভালো লাগে না, আমার আরেকজনের স্ত্রী বা তার মেয়ের স্বামীকে ভালো লাগে। এই যে যে দশা এই জীবের মধ্যে শুরু হয়েছে, তার জন্য নিত্যানন্দ প্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেছে যে তুমি ভজন করো, তুমি নিত্যানন্দ প্রভুকে স্মরণ করো, স্মরণ মননের মাধ্যমেই তার কৃপা লাভ হবে। আর তখন সহধর্মিনী শাক কোটা রেখে, শাক করতেছিলেন রান্না করবেন বলে, শাক কোটা রেখে ঠিক স্বামী পায়ে হাত দিয়ে বললে, জানো গো আমার ভাগ্য নেই নিতাই ভজন করা। বলেছে কেন? তোমার সংসারের এত কাজ, এই কাজ ফিরে আমি নিতাই ভজন করতে পারবো না। বলছি কি বলছো? তো কাজটা করিয়ে দাও। বলছে কি করে কমাবো? আমার ঘরে 3 মাসের একটা 6 মাসের একটা বাচ্চা, এই বাচ্চাটার সেবা তোমার সেবা, আবার তুমি কাজ করে বেশি টাকা আনতে পারো না। কি অভাব! অভাবে নাকি স্বামী ছেড়ে চলে যায়। নিত্যানন্দ প্রভু কি শিক্ষা দিলেন? বলেছে কত অভাব, এই অভাব পূরণ করে আমি কখনোই
নিত্যানন্দ প্রভুর হরিনামের দাস হওয়ার সময় পাই না, তাই আমি নিতাই ভজন করতে পারবো না। বলেছে তাহলে তুমি কি করতে চাও বলো তো, তোমার মনে কি চাই? বলেছে তুমি তো নিতাই ভজন করো, আমার ভাগ্যে নিতাই ভজন হলো না। আমি যে স্বামী তোমার চরণের দাসের সেবা করতে চাই, আমি তোমার চরণ সেবা করে আমি আমার মানব জীবন ধন্য করতে চাই। যেদিনই অমনি করে স্বামীকে প্রণাম করলেন, সেই দিনই প্রাতকালে শ্রীমান নিত্যানন্দ প্রভু মহা হরিনাম কীর্তন নিয়ে ওই বাড়ির ঘাটা দিয়ে যাচ্ছে। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে হরিনাম শ্রবণ করাচ্ছেন। দূর থেকে শুনছে, কারা যেন হরিনাম করতে করতে রাস্তা দিয়ে আসছে। আর ওই ব্রাহ্মণটা ঘর থেকে বেরিয়ে গেল খালি গায়ে, বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষায়, কখন তুমি আসবে প্রাণের ঠাকুর, এই রাস্তা দিয়ে কবে তোমায় দেখব, কবে তুমি আমার এই ভাঙা গৃহের মধ্যে এসে আমাকে হরিনাম কীর্তন শিক্ষা দিয়ে যাবে। রাস্তায় গলায় গামছা দিয়ে খালি গায়ে ধুতি পরে জোরহাত করে দাঁড়িয়ে আছে নিতাই আশায়। নিত্যানন্দ প্রভু ওই রাস্তা দিয়ে আসছেন। এসে এসে যখনই ওই লোকটার কাজ দিয়ে যাচ্ছে, তখনই নিত্যানন্দ প্রভুর পিছনে পিছনে লোকটা যাচ্ছে। কিছু দূরে যাওয়ার পরে ভাবলেন আমি একাই যাব, আমার সহধর্মিনীকে আমি ব্রাহ্মণকে সাক্ষী রেখে পঞ্চভৌতিক দেহ, আমাদের এই দেহটা পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অব্দে স্মরূপভূম, 5টা ভূত দিয়ে তৈরি এই দেহ। আবার আমার সহধর্মিনীর দেহ তো 5টা ভূত দিয়ে তৈরি, 5 এ 5 এ 10। আর যেই ব্রাহ্মণের মন্ত্র পাঠ করলাম সেখানেও এই 5টা ভূতেই প্রয়োজন হয়। আগুন লাগে, বাতাস লাগে, জল লাগে, মহাকাশ লাগে, এই 5টা ভূত ওইখানে থাকে। আপনি প্রতিদিন পূজা করেন, ওখানে ওই 5টা ভূতই লাগবে। দেখবেন প্রদীপ লাগবে, দেখবেন তেলের বাতি লাগবে, প্রসাদ লাগবে। 5টা ভূত ছাড়া আপনি সেবা দিতে পারবেন না। তাহলে এখানে কয়টা পাস হলো? একটা পাস, 5টা ভূত আমি, আরেকটা পাস আমার সহধর্মিনী 10, আরেকটা পাস দ্বারা ব্রাহ্মণ আমাকে মন্ত্র পাঠ করে বিয়ের পরিণয়ে আবদ্ধ করে দিলেন, হয়ে গেল 15। আর এই 15 দিয়ে কি করা হয়? আরেক একের ভজন করা হয়, তার নাম হচ্ছে 16। এই 16 নাম 32 অক্ষর এই জীবের ঘরে এই জন্য এসেছে। বলেছে হাত উঁচু করে কেন হরিনাম করব? মহাপ্রভু বললেন হাত উঁচু এই জন্য করব প্রভু, আমি এই পৃথিবীর বড় একজন আসামি হয়ে গিয়েছি। এই আসামিরা রক্ষা করার কিছু নেই। আমি পুলিশের সম্মুখে যদি হাত উঁচু করে দাঁড়াই, তাহলে পুলিশ আমাকে মারবে না অন্তত পক্ষে। তাই তো 2 বাহু তুলে বদলে একবার এই শিক্ষা মহাপ্রভুর শিক্ষা। পঞ্চভৌতিক দেহ দ্বারা আরেকটা পঞ্চভূতকে আমি গ্রহণ করেছি। সেই নারীকে ছাড়া আজকে নিতাইয়ের সাথে চলে যাচ্ছি। কিন্তু আমার সহধর্মী নিতাইকে দেখতে চেয়েছিল। নিতাই কেমন ধন, নিতাই আর গৌর দেখতে একই, শুধু বামে ডাইনে দাঁড়ালে চেনা যায়, এছাড়া চেনার কোনো উপায় নেই। তখন নিত্যানন্দ প্রভুকে দেখাবে বলে ওই ব্রাহ্মণটা ঘরের দিকে আবার ছুটে যায়। ঘরের দিকে গিয়ে দেখে আশ্চর্য ঘটনা, তার গৃহে জন্ম নিয়েছিল বহু বছর বিয়ের পরে একটা ছেলে সন্তান। ছেলে সন্তানের নাম রেখেছিল গোপাল। আদর করে সেই ছেলে সন্তানটা 6 মাস বয়স ঘরে ঘুমিয়েছিল। আর ওই বাবা ব্রাহ্মণটা নিত্যানন্দ প্রভুর কীর্তনের আকর্ষণে ওই ঘুমন্ত 6 মাসের শিশুকে মায়ের কোলে রেখে যায়। আর মা তখন তরকারি করতেছিলেন রান্না করবেন বলে। আর ওই বেড়ার ফাঁক দিয়ে নিত্যানন্দ প্রভুর একটু রূপের ছটাক মাত্র লেগেছিল। হেঁটে যাচ্ছিল, শত সূর্য সমকান্তি, 100টা সূর্যের আলো যেন নিতাইয়ের গা দিয়ে বেরিয়ে আসছে। ওই একটু ছটাক লাগার পরে ওই মায়ের আর সেন্স ছিল না। তিনি লাউ কাটতে গিয়ে তার একমাত্র আদরের সন্তানকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলেছিল। একমাত্র ওই রূপ দেখা মাত্রই যখনই দ্বিখণ্ডিত করেছে, রক্ত মাখা বটির সামনে বসে বসে হা নিতাই হা গৌর বলে কাঁদছে।
কি রূপ দেখলাম গো প্রভু, এই রূপ যদি আরেকবার দেখতে পেতাম। এমনি করে বটির সম্মুখে রক্ত মাখা বটি, বাচ্চাটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে। আর তখনই ওই স্বামী এসে বললে, কি করেছো কপাল পোড়া, একটা সন্তান কেটে দিলে। যখন তার বাহ্যিক জ্ঞান আসলো, দেখে ছেলেটা দুই টুকরো হয়েছে। আমার বাচ্চাটা আমি মেরে ফেলেছি কেন? নিতাইকে দেখার কারণে, হরিনাম শ্রবণ করার কারণে। এই নাম তো এসেছে জীবকে রক্ষা করতে, জীবকে ধ্বংস করতে নয়। তাই ওই মা তীব্র বৈরাগ্য সৃষ্টি হওয়ার পরে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া সন্তানকে কাপড়ের আঁচলে বেঁধে নিলে, বেঁধে নিয়ে বলেছে, স্বামী তুমি বলে দাও সেই পথ কত দূর, যেই পথেতে থাকো তুমি সে পথ কত দূর, সেই পথে কি পৌঁছায় না আমার করুণ কান্নার সুর। মাধব তুমি যেখানে থাকো সেই জায়গাটা কত দূর। বলেছে কি করবে তুমি? বলছে আমি যাব সেই নিতাইয়ের কাছে শিবাশঙ্করে। স্বামীর পিছনে পিছনে কাঁদতে কাঁদতে নিতাই গৌর বলতে বলতে গিয়েছে শিবাশঙ্করে। শিবাশঙ্করে দেখছে নিত্যানন্দ প্রভুর মতো নৃত্য করছে, ঘুরে ঘুরে মহা হরিনাম কীর্তন করছে সব ভক্তদেরকে নিয়ে। সেইখানে অজান্তে ওই মা আসলে জড়িয়ে থাকা সেই নিজের মৃত সন্তানকে নিত্যানন্দ প্রভুর পায়ের কাছে ফেলে দিল। ফেলে দিয়ে বলেছে, প্রভু গো, আমি শুনেছি তোমার হতে তোমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলিতে আরো বড়। ওই ধুলির ভিখারি হয়ে আমি এসেছি, তোমাকে দেওয়ার মতো কিছু নেই মাধব। ভুলেও কোনদিন তোমার ভজন আমি করিনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলেছে ওই ভজন আমি কোনদিন করিনি প্রভু। এই কাটা সন্তান পায়ের নিচে ফেলে দিল। আর নিতাই বারবার কীর্তন করছে, বারবার নাচছে। নাচতে 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 তাকিয়ে দেখে তার 6 মাসের শিশুও আমার নিত্যানন্দ প্রভুর কৃপায় নৃত্য করে হরিনাম সংকীর্তন করছে। ওই মা যখন জোড়হাত করে তাকিয়েছে, তাকিয়ে দেখে আমার নিতাই একা নয়, নিত্যানন্দ প্রভুর বাম পাশে শ্রীমান চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েও হরিনাম সংকীর্তন করে ভক্তদের মনোরঞ্জন করে দিচ্ছে। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মধুমাখা হরিনাম সেদিন থেকে ওই মা, সন্তান এবং তার স্বামী মিলে নিতাইয়ের চরণের দাস হলো। বলছে, আমাকে কিনিয়া লহ ভজ গৌর হরি। আমরা বলি একটুখানি শান্তি কার পাই, আমার কথা বলছি, একটুখানি মালা জপ করি, একটুখানি গ্রন্থাদি পাঠ করি। সেজন্যই আমি বলছি আমি সাধু হয়ে গিয়েছি। আমাকে কত মানুষ সম্মান করে, আসলে এটা সাধুর লক্ষণ নয় গো। আর আমি আপনাদের কাছে কেন আসি জানেন তো? যে এই জীবনে যেন আপনাদের মতো বৈষ্ণবদের চরণ ধুলি যেন আমার গায়ে লেগে যায়। আমি সেই জন্য আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই। আর কোনো প্রার্থনা নেই, আর কোনো চাওয়া নেই, আর কোনো প্রাপ্তি নেই। নিজ কর্মগুণে এই জীবনটা আমার বৃথায় চলে যাচ্ছে, তাই আসছি। বলছে পিতামাতাকে ভাত দেয় না। আজব ব্যাপার, এই কি সমাজ শুরু হলো? বলছে পিতামাতাকে ভাত দেয় না, আমি সাধুগিরি করি। আচ্ছা, এই সাধুগিরিটা কোথা থেকে আসলো? পরমেশ্বর ভগবান রামচন্দ্র তিনি তার পিতার একটা কথা রক্ষার জন্য অনায়াসে বনবাস মেনে নিয়েছিল। আরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক 14 বছর পর্যন্ত জঙ্গলে গিয়ে ঘুমিয়ে আছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাৎসল্য রস আস্বাদনের জন্য নন্দ মহারাজের পাদুকা মাথায় নিয়ে বৃন্দাবনে লীলা করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপের থেকে চলে যায় নীলাচলে, নীলাচলে পুরীর রথ যখন শেষ হয়ে যায়, আমি ভগবানের কথা বলছি, কোন দেব দেবতা মুনি ঋষির কথা নয়। তাহলে কোন কথার উপরে আমরা পিতা মাতাকে আগে বাদ দিয়ে দিই? আরে ভাই, বাবা মা তো নিজের জীবনে
নিজের দেহের অর্গান বিক্রি করে আমাদেরকে লেখাপড়া শেখায়, ইঞ্জিনিয়ার ডাক্তার বানিয়ে দেয়, আর সেই পিতা মাতার স্থান হয় বৃদ্ধাশ্রমে। এটা সনাতন শাস্ত্র নয়। মহাপ্রভু যখন নীলাচলে যায়, মহাপ্রভু নীলাচলে প্রতি বছর হ্রদের মধ্যে মহাপ্রভুর কাছে নবদ্বীপ থেকে ভক্তরা যেত। ভক্তরা গিয়ে যখন বিদায় নিয়ে আসছেন, মহাপ্রভু বলছেন, কি গো দামোদর গোসাই চলে যাচ্ছ? বলছেন, হ্যাঁ প্রভু, অনেকদিন তো হলো, আমাদেরকে এবার বিদায় দাও। আর মহাপ্রভু বললেন, একটুখানি দাঁড়াও। ঘর থেকে দৌড়ে এনে সেই জগন্নাথের পাতার প্রসাদ এনে অদ্বৈত গোসাই দামোদর গোসাইয়ের হাতে তুলে দিলেন। বলেছে, এই প্রসাদ তো পেয়েছি, আবার কেন দিলে? বলেছে, এবার তোমাদের জন্য দিই। তার জন্য দিয়েছ? বলেছে, তুমি জানো না আমি যে সন্ন্যাসী, আমার মা রয়েছে নবদ্বীপে, কাঁদছে আমার জন্য, আমার মাকে গিয়ে প্রসাদটা তুমি দান করে দিও। বলেছে, দামোদর একটু দাঁড়াও। বলেছে, প্রভু আর কি বলবে? এক ভক্ত আমায় একটা শাড়ি দিয়েছে, না জানি জনম দুঃখিনী মা ছিন্ন শাড়ি পরে জীবন ধারণ করছে, গিয়ে আমার মাকে এই শাড়িটা একটু দান করে দিল। শাড়ি প্রসাদ নিয়ে যখন যায়, সন্ন্যাসী গিয়েও মায়ের সেবা করছে ভগবান হয়ে। মাকে শাড়িটা যখন দিয়ে প্রসাদ দিয়ে পাঠাচ্ছে, আবার ডাকছে, শুনে যাও। বলছে, প্রভু আজকে তুমি এমন করছো কেন? তুমি এমন করলে আমরা যেতে পারবো না, বিকেল হয়ে যাচ্ছে। বলেছে, শাড়ি আর প্রসাদ দিয়ে বলবে, তোমার নিমাই তোমার জন্য কিছু করতে পারেনি, তোমার নিমাই তোমাকে একটি দণ্ডবত প্রণাম দিয়েছে আমার হয়ে। ভাই, তোমরা আমার মায়ের চরণে একটি প্রণাম দান করে দিও। একটি প্রণাম দিয়ে মাকে বলবে, এই প্রণামটি তোমার নিমাই তোমাকে দিয়েছে। মাকে প্রণাম পাঠিয়ে দিল।